হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রূপা সন্দীপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। দেখো সকালের টিফিন করছি, রুটি আর কুমড়ো ভাজা। তো কুমড়ো ভাজার মধ্যে পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেওয়া হয়নি, শুধু কালো জিরে দিয়ে কুমড়ো ভেজেছি। এখানেই ব্রেকফাস্ট এই করব সকালবেলা। আর দেখো তারপরে বেরিয়ে পড়েছি ঘাটকোল কাটার জন্য। আমাদের উঠোনে অনেক জায়গায় ঘাটকোল হয়ে রয়েছে, সেগুলোই কেটে নিলাম। এই মাটি ভর্তি, বৃষ্টি হয়েছে না, সেই কারণে ভালো করে ধুতে হবে, নাহলে বালি কিচকিচ করলে আর খাওয়া যাবে না। তো রান্নাঘরে নিয়ে এসে প্রথমেই ভালো করে একদম ধুয়ে নিলাম, কেটে আবার ভালো করে ধোবো। তো সুন্দর করে ধুয়ে টুয়ে নিচ্ছি। আর এতদিন তোমরা দেখেইছো, প্রায় 6-7 দিনের মতো ব্লগ দিইনি, কারণ ছেলেটার শরীর ভালো ছিল না, সেই কারণে। তো যাই হোক, আর এই দেখো তারপরে ধোয়া টোয়া তো কমপ্লিট হয়ে গেছে, কেটে নিচ্ছি ভালো করে। এই ঘাটকোল বা খারকোল যে যেমন বলে, এগুলো খেতে না সবাই, বেশিরভাগ মানুষই ভালো খায়। তো আমি আজকে চিংড়ি মাছ, অনেক দিন ধরেই ভাবছি ঘাটকোলগুলো রান্না করব, তো চিংড়ি মাছ নেই বলে আর রান্না করছি না। তো আজকে দেখলাম ফ্রিজের মধ্যে অল্প একটু চিংড়ি মাছ রয়েছে, ওটা দিয়েই রান্না করব। অল্প একটু চিংড়ি মাছ হলেই হবে। তো সেই জন্যে একেবারে আজকে কেটেই ফেলেছি। তো কেটে দেখো কুচি কুচি করে নিচ্ছি, সমস্তটাই কুচি কুচি করে নিয়ে তারপরে পাতা দিয়ে আলাদাও করলেও হয়, ডাঁটি আলাদা করলেও হয়, কিন্তু আমি একবারে সবগুলোই দিয়ে দেব, কারণ আবার রেখে দেব। আর অনেক দিন পরে খাচ্ছি, তো সবাই হয়তো একটু বেশি বেশিই নেবে, সেই জন্যে ভাবলাম যে পাতা ডানটি একসঙ্গেই করে নিই। তো সেই জন্যে একবারেই কেটে নিচ্ছি। আর কড়াইতে এইদিকে বসিয়ে দেব, একটু পরে বসাবো, কারণ এখনও পেঁয়াজ, রসুন, একটুখানি সামান্য টমেটোও দেবো। টমেটো দিলেও হয়, না দিলেও হয়। আমি একটুখানি অর্ধেক টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা, এইগুলো সব কেটে টেটে নেব। কাঁচা লঙ্কা আর কাটবো না, গোটাই রেখে দেবো, ওটা ভাজলে তো মিক্সিতে পেস্ট করব, ও হয়ে যাবে। তো এই যে এগুলো কাটা প্রায় হয়েই গেছে, এবার যা পড়েই গেছে একটা, তো ভাবলাম কেটে নিই আবার। তো কাটা হয়ে গেছে। আর আমার এই দিকে চলে এসেছে ছেলে, দেখো প্রচণ্ড রোগা হয়ে গেছে, এত শরীর খারাপ হয়েছে না, কিছু খেতে পাচ্ছে না। ওকে শুধু চিড়ে সিদ্ধ এটা ওটা খেয়েই থাকছে, পেটটা প্রচণ্ড খারাপ হয়েছে। তো এই যে কি খাবে সেই চিন্তা করছে, আমি তো কিছুই খেতে দিচ্ছি না, বারবার এটা খাবো ওটা খাবো। রান্নাঘরে চলে এসেছে কি খাবে সেই জন্যে। তো বুঝিয়ে টুজিয়ে আবার বললাম তুই যা, কদিন পর থেকে আবার খাবি, পেটটা ঠিক হয়ে গেল। তা ওকে বলতে ও বুঝে চলে গেল। তো খুঁজছে, দেখেছো সব কিছু খুঁজে বেড়াচ্ছে। আর এই যখন ভয়েস ওভার দিচ্ছে, আর রিভু দেখেছো স্নান করছে আর চিৎকার করে যাচ্ছে, শুনতেই পাচ্ছ। এই দেখো সমস্ত কাটা হয়ে গেছে, কেটে এবার ধুয়ে নেব ভালো করে। ধুয়ে নিয়ে আর ওই যে দেখো সামান্য চিংড়ি মাছটা বার করে রেখে দিয়েছি, এর থেকেও অর্ধেক দেবো, অর্ধেকটা অল্প কটা রেখে দেবো। ভাবছি বাড়িতে ঘরের মধ্যে তো লতি রয়েছে, সেই লতি দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমার গলা তো শুনে বুঝতেই পারছো, আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছে, যা পড়েই যাচ্ছিল। তো পড়েনি, বেসিনের মধ্যে একটুখানি হেলে গেছিলো। তারপরে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি কাটার জন্য। রসুন ছাড়াবো, পেঁয়াজ কাটবো, কুচি কুচি করবো না একদম, একটু মোটা মোটা রাখলেই হবে, কারণ মিক্সিতে দেবো তো, আর ভেজে নেব সেই কারণে। তো এই যে অনেক দিন ধরে খাবো খাবো করে খাওয়াই হচ্ছিল না। চিংড়ি মাছ এই গরমে আনাও হচ্ছিল না, এর জন্য খাওয়াও হচ্ছিল না। তো ফাইনালি আজকে রান্না করছি। মাকে কালকে রাত্রেই বলেছিলাম, ঘাটকুলগুলো দেখলেই না শুধু মনে হয় কি কবে খাবো, সেই কারণে চিংড়ি মাছও ছিল। তো মাকে বললাম কালকে রান্না করব, মাও রাজি হয়ে গেল। আমিও তাই জন্যে একেবারে সকালবেলা গিয়েই কেটে টেটে নিয়ে এসেছি, নিয়ে এসে রান্না করছি। তো আমি শুধু ঘাটকোলটাই রান্না করব। কদিন কি বলো তো হসপিটালে ছিলাম, তো ছেলেকে নিয়ে আমারও ভালো লাগছে না, শরীরটা আমারও ভালো লাগছে না, সেই কারণে শুধু এইটাই রান্না করব, বাদবাকি মাই রান্না করবে। আর ছেলে তো এইসব কিছুই খাচ্ছে না, ওই গলা ভাত, চিড়ে সিদ্ধ এইসবই খাওয়ানো হচ্ছে ওকে। আর সকালে খেয়েছে চিড়ে সিদ্ধ, আর দুপুরে তো দেয়া যায় না, তাই দুপুরবেলা ওই ভাত
মা করে নিয়ে আসে, ওখান থেকে নিয়ে তারপরে আবার একটুখানি ভালো করে নরম করে ফুটিয়ে নিই, তাহলে ওই গলা গলা ভাত হয়ে যায়। ওটাই খাওয়াতে বলেছে ডাক্তার, মানে যাতে অল্প অল্প খাক কিন্তু হচ্ছে হজম হয়ে যায় যাতে, এরকম খাওয়াতে বলেছে। তো সেইভাবেই খাওয়াচ্ছি যেভাবে ডাক্তার বলেছে। তো 4-5টা লঙ্কা দিলাম, কারণ কেন বলো তো, না হলে না গলা যদি ধরে সেই কারণে, আর ঝাল ঝাল হলেই এইসব ভালো লাগে। তা সব কিছু কাটছি আর ধুয়ে নিচ্ছি, একবারে ধুয়ে টুয়ে নিয়ে এবার সর্ষের তেল দিয়েই রান্না করব। আর এই সব বাটাবুটি না সর্ষের তেল দিয়েই রান্না করলে বেশি টেস্ট হয়, দেখবে তোমরা সবাই। তো সেই জন্যে সর্ষের তেল কড়াইতে দিয়ে তার মধ্যে কে কেমন মানে রান্না করা আমি জানি না, আমি এইভাবে রান্না করি, আর অনেকেই এইভাবে রান্না করে। তো যার যেমন খুশি তেমন করে, টেস্ট হলেই হলো আর খেতে পারলেই হলো। তো আমি আমার মতো করে রান্না করছি, আমি যেভাবে রান্না করি। অনেকে পাতা আলাদা করে, ডান্টি আলাদা করে, আমি দুটোই একসঙ্গে করে নিচ্ছি, বললামই তো তোমাদের। তো একটু বেশিও হবে আর হচ্ছে তাই জন্যে। তো এই যে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর রসুনের কোয়াগুলো এত ছোট ছোট, ছাড়াতে এত বিরক্ত লাগছে। আর সমানে রিবু তো পটি যাচ্ছে, আমাকে সমানে ডেকেই যাচ্ছে, রান্না করতে করতে 2-3 বার করে এরকম করে যেতে হচ্ছে, তো আর ইচ্ছে করছে না। আর গরমও প্রচণ্ড পরিমাণে ভ্যাপসা গরম পড়েছে, রোদ অতটা ওঠেনি কিন্তু এত গরম না, রান্নাঘরে আর থাকা যাচ্ছে না। ও সমানে ডাকছে, বিরক্ত লাগছে, আমারও শরীরটা ভালো নেই, সেই কারণে আরও বেশি খিটখিট মনে হচ্ছে। তো যাই হোক, এটা করে নিই মনের মতো করে। আর এটা দিয়েই মনে হচ্ছে মানে কখন একবার খাবো ওরকম মনে হচ্ছে, মানে অনেক দিন পরে খেলে, কোনো কিছু আশা করে থাকলে খেলে যেমন হয় সেই অবস্থাই আমার হচ্ছে। দেখো সব কিছুই হচ্ছে, পেঁয়াজ কোচানো হয়ে গেছে, তারপরে রসুন ছাড়ানো টাড়ানো কমপ্লিট হয়ে গেছে আমার পুরো। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সবই একবারেই দিয়ে দেবো, আলাদা আলাদা দেওয়ার কোনো বালাই নেই, কারণ হচ্ছে সব একসঙ্গে দিয়েই নেড়ে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবে। যে রসুন একটু বেশি করেই দিয়েছি, আর টমেটো দিতেও পারো নাও দিতে পারো, আমি তাও ভাবলাম একটুখানি দিয়েই দিই। আর লেবু বলতে পাতি লেবু তো নেই, সেই কারণে আমাদের এখন তো গন্ধরাজ লেবু আছে, সেটাই দিয়ে দেবো। এই যে লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তো ঝালঝালি ভালো। তো এই যে দেখো আমি ওই ঘাটকোল পাতাগুলোও দিয়ে দিয়েছিলাম, এবার ভালো করে ঢেকে ঢেকে, জল বেরোচ্ছে দেখতেই পাচ্ছ, নুন হলুদ সব দিয়ে ভালো করে ঢেকে ঢেকে মজিয়ে নিচ্ছি। ডান্টিগুলো সিদ্ধ হয়ে গেলেই আর জলটা পুরো শুকিয়ে যাবে। চিংড়ি মাছ লাস্টে দিতেই ভুলে গেছিলাম, তারপরে ওর মধ্যেই দিয়ে দিয়েছি, অসুবিধা নেই তো, পেস্ট হবে আর কোনো গন্ধের বালাই নেই, ওইসব ভালো করেই তো ভাজবো। তা 5-6টার মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো এই যে দেখো কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেল, ভাজা টাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে দেবো। তো মিক্সিটা বের করেও নিয়েছি, এবার হচ্ছে এগুলো দিয়ে এবার মিক্সিতে ঘুরিয়ে নেব। আর তখন তেলের মধ্যে কিন্তু কালো জিরে দিইনি, এইবার মিক্সিতে পেস্ট করে যখন আবার ভাজবো সেই তখন কালো জিরে দেবো। তো এখানে তো নুন দেয়াই আছে, হলুদও একটু দিয়েছি, হলুদ আর দেবো না, আর নুনটা একটু টেস্ট করে দেখে নেব। এই যে কালো জিরে দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে, এবার পেস্টটাও আমি দিয়ে দেবো। ভালো করে মিহি করে পেস্ট করেছি, শিলে বাটলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু শিলে বাটতে আর আজকে ইচ্ছে করছে না, মিক্সিতেই পেস্ট করে নিলাম। আর লেবুগুলো দেখতেই পাচ্ছ আমি কেটে ভালো করে দানাগুলো ফেলে দিয়েছি। তেলের মধ্যে একটু বেশি তেল লাগে, নালে টেস্ট হয় না, বুঝেছো, সেই জন্য একটু তেল দিয়েছি। আর তেল তোমার মনেই হবে না। আর দেখো আমার নুন মিষ্টি পুরো একদম দিয়ে ভালো করে শুকনো শুকনো করে টানিয়ে নেব। আর এরম ভেজা ভেজা থাকলে গলা কিন্তু ধরবে, আমি বলে দিলাম। তাই জন্যে আমি হচ্ছে ভালো করে হচ্ছে নেড়ে নিচ্ছি, তার জলটা পুরো মরে যাবে, তারপরে নামানোর আগে লেবু চিপে দেব, তাহলে খেতে আরও টকটক লাগবে, ভালো লাগবে, টেস্ট লাগবে। তো এই যে আর মা আজকে নিয়েছে পাবদা মাছ, সেটাই রান্না হবে, আর অল্প কটা চিংড়ি মাছ রেখে দিলাম, লতি রান্না করব সেই কারণে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।